ধর্ম, বর্ণ, জাতি, পেশা সকল শ্রেণীর মানুষ তার মানবিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। আমরা এমন একটি দেশ করতে চাই যেখানে বেকারত্ব থাকবে না, যেখানে অভাব অনটন থাকবে না, মানুষের অধিকার সমভাবে পাবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু ইশতেহার ইনশাআল্লাহ নির্বাচনের আগে জামাত ইসলামী এক সুনির্দিষ্ট ইশতেহার ঘোষণা করবে। জি, পরিচালনা নির্বাচনের প্রস্তুতি আমাদের এখানেই নয়, সারা বাংলাদেশে আপনারা জানেন ৩০০ আসনের নির্বাচনের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে এবং সব জায়গায় প্রচারণা চলছে আলহামদুলিল্লাহ। আপনাদের দল বাংলাদেশ জামাত ইসলামী যদি বিজয়ী হয় তাহলে এই দেশের জনগণের জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? বাংলাদেশ জামাত ইসলামী যদি বিজয়ী হয়, আমি তো আগেই বললাম যে আসলে একটা মানবিক বাংলাদেশ তৈরি করবে, এখানে মানুষের মধ্যে বৈষম্য দূর করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। বিশেষ করে আমি আমার এলাকার কথাটা বলতে পারি যে আসলে মেহেন্দিগঞ্জ হচ্ছে একটি সবচেয়ে বিচ্ছিন্ন একটি এলাকা, যেটা রাজধানী নয়, শুধু সারা পৃথিবী থেকে আসলে বিচ্ছিন্ন। আমরা এটাকে এক কথায় যেটা মৌলিক কাজ করতে চাই যে এই মেহেন্দিগঞ্জ টোটা এলাকাটাকে আমরা গোটা বিশ্বের সাথে একটা সংযোগের মধ্যে চলে আসতে চাই। সেজন্য এই জায়গার রাস্তাঘাট যা কিছু আছে এগুলোকে যথাযথভাবে মানুষের চলাচল উপযোগী করা, বিশেষ করে নদী ভাঙন যেটা এই মেহেন্দিগঞ্জকে একেবারেই শেষ করে ফেলতেছে। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, কালকেও আমরা গেছিলাম আপনার চরশেফালি, প্রচণ্ড ভাঙন। আমি শ্রীপুরে গেছি, জয়নগরে গেছি, দড়িচার খাজুরে গেছি, হিজলার গরুবদি গেছি, এরপরে ধুলখলা গেছি, সব জায়গায় ভাষাঞ্চরে সব জায়গায় আসলে নদীতে মেহেন্দিগঞ্জটাকে, আজকে যে মেহেন্দিগঞ্জ ঘুরে গেল 6 মাস 1 বছর পর আসলে সেই মেহেন্দিগঞ্জের চিত্রটাকে সেভাবে খুঁজে পাবে না। রাজধানীতে আমরা যাই, দেখি রাজধানীতে 6 মাস পর 1 বছর গেলে রাজধানী চেনা যাবে, তার কারণ বহুতল ভবন প্রতিষ্ঠিত হয়। আর এখানে 6 মাস 1 বছর আসলে চেনা যায় না, অর্থাৎ এখানের স্থানগুলোকে আস্তে আস্তে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। আমি মনে করি যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয় এবং আল্লাহ তাআলা যদি আমাদের দেশ চালানোর দায়িত্ব দেয়, তাহলে আমরা 1 নম্বর প্রায়োরিটি দিয়ে আমরা এই নদী ভাঙনকে রোধ করবেন ইনশাআল্লাহ। এই দেশের বেকারত্ব কি দূরীকরণে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ? জি, আমাদের আমিরে জামাত অলরেডি ডিক্লেয়ার করেছেন যে আমরা তো সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে এক হাতে সার্টিফিকেট দেবে আর এক হাতে নিয়োগপত্র দেওয়া হবে, কোনো বেকার থাকবে না। এটা সম্ভব বাংলাদেশে, শুধু যদি এখানের তসরুপ দূর করা যায়, সৎ লোক দিয়ে দেশ চালানো যায়, বাংলাদেশে অপূরন্ত সম্পদ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সবটাই কাজে লেগে করা সম্ভব। অলরেডি বলেছি যে আমরা দুর্নীতি, ঘুষ, জুলুম, চাঁদাবাজি এগুলোকে আমরা পছন্দ করি না, এগুলোকে আমরা ঘৃণা করি। এবং আমাদের আমিরে জামাত, আপনারা জানেন যে 19 তারিখের যে মহাসমাবেশ হয়েছে, এই সমাবেশে তিনি বক্তৃতা দিতে উঠে 2 বার পড়ে গিয়েছেন। তৃতীয়বার বসে বসে বক্তৃতা দিয়ে বলেছেন যে আমি আজকে জামাত ইসলাম আমির হিসেবে নয়, এই 20 কোটি 19 কোটি 20 কোটি মানুষের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি। আমাকে বলতেই হবে, আমাকে বলতে দাও যে আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজি করতে দেব না, আমরা জুলুম করবো না, জুলুম করতে দেব না, আমরা অন্যায় করবো না, অন্যায় করতে দেব না। অর্থাৎ এগুলোর ব্যাপারে জামাত ইসলামের জিরো টলারেন্স রয়েছে। ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি দেশের দায়িত্ব পায় তাই এগুলো সম্পূর্ণ দূরীভূত হবে ইনশাআল্লাহ। যে আমরা কিন্তু আপনারা জানেন, নিশ্চয়ই সচেতনভাবে লক্ষ্য করছেন যে বাংলাদেশে যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার মূল জায়গাটা কিন্তু মানুষের মত ব্যক্ত করা, ভোট দেওয়ার যে অধিকারটা, এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছিল। অতএব মত প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠাই এর মূল দাবি, বৈষম্য দূর করে একটা ন্যায় প্রতিষ্ঠা করা। সে কারণে জামাত ইসলামী মনে করতেছে যে এই দেশে আর কোনো ধরনের ভোট দখল করা, কেন্দ্র দখল করা, সেন্টার দখল করা, বাক্স দখল করা, এটা চলবে না। এটা জামাত ইসলামী যে সোচ্চার রয়েছে, কিন্তু এদেশের জনগণই দেবে না ইনশাআল্লাহ। অতএব জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী এদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন তাই করবে ইনশাআল্লাহ।